ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার তাপগতিবিদ্যা পার্ট 1-এ তোমাদের সকলকে স্বাগতম। প্রথমেই দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমরা কি কি শিখব। টাইপ 1-এ থাকছে তাপ ও তাপমাত্রা, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, তাপমাত্রা পরিমাপের মূলনীতি, তাপমাত্রার স্থানান্তর এবং পরিশেষে শিখব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। প্রথমেই বলে রাখি, আমি শাহজাহান তপন এবং ইসাক স্যারের বইটি ফলো করেছি। চলো শুরু করা যাক। প্রথমে দেখব তাপ কি। দেখো এখানে তাপের সংজ্ঞায় বলা আছে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। লক্ষ্য করে দেখো, অনুভূতিটাকে আমি কিন্তু মার্ক করে রেখেছি, মনে রাখবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তাপ হচ্ছে একটা অনুভূতি। আচ্ছা, একটা সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক। দেখো এখানে 3 টুকরো বরফ রয়েছে এবং 1 কাপ গরম কফি। কোনো ভদ্র মহিলাকে দিয়ে যদি এই বরফ টুকরোকে টাচ করাই, তাহলে ভদ্র মহিলা কি বলতে পারে? বলতে পারে, উফ কি ঠান্ডা, বরফ তো ঠান্ডাই থাকবে, রাইট? কোনো ভদ্র লোককে দিয়ে যদি এই গরম কফিটাকে টাচ করানো যায়, তো ভদ্রলোক কি বলতে পারে? ও মা গো কি গরম। এই ভদ্র মহিলা এই বরফটিকে টাচ করে যে উনি বুঝতে পারলো যে হ্যাঁ এটা হচ্ছে ঠান্ডা, অর্থাৎ ওনার ঠান্ডা অনুভূত হইল। আবার এই ভদ্রলোক এই গরম কফিটাকে টাচ করে ওনার গরম অনুভূত হইল। এই যে ঠান্ডা বা গরমটা যে অনুভূত হইল, এইটাই হচ্ছে তাপ। এখন আসো তাপমাত্রা। আগের উদাহরণটার মাধ্যমেই আমরা এই তাপমাত্রাটাকে বোঝার ট্রাই করব। লক্ষ্য করে দেখো আগে তাপমাত্রার সংজ্ঞাটা। তাপমাত্রা হচ্ছে একটি ভৌত রাশি যা ঠান্ডা বা গরমের পরিমাণ প্রকাশ করে। পরিমাণটাকে দেখো মার্ক করে রাখছি, মনে রাখতে হবে পরিমাণ। আচ্ছা, আগের উদাহরণটাই দেখো। এই ভদ্রমহিলা বরফটিকে টাচ করে বুঝতে পারছে এটা ঠান্ডা, কিন্তু উনি টাচ করে এইটা বুঝতে পারেনি এখানে কতটুকু ঠান্ডা আছে, ঠান্ডার পরিমাণটা কত আছে। বরফের পরিমাণ নয়, কিন্তু ঠান্ডার পরিমাণ। ঠান্ডার পরিমাণটা উনি বুঝতে পারেনি। যেহেতু বরফ, তার মানে অবশ্যই মাইনাস সেন্টিগ্রেড হবে। সো আমি এটা আইটেম মতো ধরে নিলাম -10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি বললাম যে এখানে ঠান্ডার পরিমাণ আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে, এটাই হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ এটা হচ্ছে একটা পরিমাণ। সেই ভদ্রলোক যখন কফিটাকে টাচ করছেন, উনি বুঝতে পারছে হ্যাঁ এটা গরম, কিন্তু কতটুকু গরম, এখানে কি পরিমাণ গরম আছে, এটা কিন্তু বুঝতে পারেনি উনি। যেহেতু গরম, সো আমি এটাকে ধরে নিলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 50 ডিগ্রি সেন্টিগ্রেডটাই হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ এটা দেখো একটা পরিমাণ নির্দেশ করতেছে, একটা পরিমাণ। সো এই হচ্ছে তাপমাত্রা। চলো এখন দেখা যাক তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। প্রথমটা হচ্ছে সংজ্ঞা। একটু আগে যেটা দেখলাম, তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপমাত্রা হলো একটি ভৌত রাশি যা গরম ও ঠান্ডার পরিমাণ প্রকাশ করে। সেকেন্ডটা দেখো, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি, আর পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিতি। তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার বা জুলোমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। আচ্ছা, তারপরে দেখো যে তাপের আন্তর্জাতিক একক হচ্ছে জুল এবং ক্যালোরি। জুল এবং ক্যালোরির মধ্যে কিন্তু আরেকটা সম্পর্ক আছে। আচ্ছা, আমি একটু পরে লিখে দিচ্ছি। আগে দেখো তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, আবার আছে র্যাঙ্কিং, রোমার। এত কিছু জানার অবশ্য দরকার নেই, এই কয়েকটা পড়লেই এনাফ। আচ্ছা, আগে দেখো যে জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা কি। তোমরা অলরেডি এটা ক্লাস 9-10-এই পড়ে আসছো যে এক ক্যালোরি সমান, তোমরা পড়ছো এইভাবে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা তোমরা পড়ে আসছো, কিন্তু পরীক্ষায় আসে যে 1 জুল সমান কত ক্যালোরি, অর্থাৎ 1 জুল সমান কত ক্যালোরি। তো এটা কি উল্টায় যাবে না? অর্থাৎ 4.2 যে আছে, এটা উল্টায় গেলে কত হয়? 1/4.2। 1/4.2 ক্যালকুলেটর চেপে দেখবা যে 0.24 আসবে। সো এটা মুখস্থ রাখবা যে 1 ক্যালোরি সমান হচ্ছে 0.24 ক্যালোরি। অনেকে আবার ধান্দায় দাগায় দেয় যে 4.2, 1 জুল সমান 4.2 ক্যালোরি, কারণ পড়ে আসছে 4.2, বাট এটা যে উল্টায় দিছে এটা কিন্তু অনেকে লক্ষ্য করে না। ওকে, এখন দেখো তাপমাত্রা পরিমাপের মূলনীতি। মূলনীতিটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপ নির্ধারণ করে এবং বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে না তাপ নেবে
তাও নির্ধারণ করে। দেখো এই প্রথম লাইনের ব্যাখ্যা কি, দুটো বস্তু যদি আমরা পাশাপাশি রাখি এবং দুজনকে যদি টাচ করাই তাহলে অবশ্যই তাপের আদান প্রদান ঘটবে, এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপ যাবে। সো এইটা আমরা শিখব তাপমাত্রার স্থানান্তরের ক্ষেত্রে, এটা একটু পরে আমরা শিখব। পরেরটাতে আসো, যে কেবল স্পর্শ দ্বারা তাপমাত্রা বা উষ্ণতা সম্পর্কে সঠিক ধারণা বা পরিমাণ নির্ণয় করা যায় না। একটু আগে দেখলাম না, ভদ্র মহিলা এবং ভদ্রলোক টাচ করে বুঝতে পারছে যে গরম না ঠান্ডা, কিন্তু বুঝতে পারেনি যে কতটুকু পরিমাণ আছে, সেই কথাটাই বলা হয়েছে। তাই পদার্থের উষ্ণতামিতি ধর্মের উপর ভিত্তি করে তৈরি থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়। এখানে দুটো কথা, একটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম আর একটা হচ্ছে থার্মোমিটার। আমরা তো জানি যে থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়, কিন্তু উষ্ণতামিতি এটা তোমাদের একদম নতুন ওয়ার্ড। আচ্ছা, উষ্ণতামিতি ধর্ম তারই আছে যেটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ, অর্থাৎ উষ্ণতামিতি পদার্থের উষ্ণতামিতি ধর্ম রয়েছে। এখন বুঝতে হবে যে উষ্ণতামিতি পদার্থটা কি। মনে রাখবা, এটি এমন একটি পদার্থ যা তাপমাত্রা পরিবর্তন করলে ওই পদার্থের ভৌত ধর্মের পরিবর্তন হয়, যার উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। কয়েকটা উষ্ণতামিতি ধর্মে পদার্থের নাম হচ্ছে যেমন পারদ, তারপর অ্যালকোহল, এগুলো বলা যায়। তাহলে এখানে মনে রাখবা যে উষ্ণতামিতির ধর্মের উপর ভিত্তি করে কিন্তু থার্মোমিটার তৈরি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, কয়েকটা আমরা এমসিকিউ দেখি, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। উষ্ণতামিতি ধর্মের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পরে আসো, বলছে সূর্যের তাপমাত্রা নির্ণয় করা হয় কি দিয়ে? পাইরোমিটার দিয়ে। তাপের একক জুল, তাপমাত্রার একক কেলভিন। এখন আসো তাপমাত্রার স্থানান্তর। আচ্ছা, প্রথমে দেখো দুটো বস্তু, একটা কালো বস্তু, একটা হচ্ছে ব্লু। প্রথম বস্তুর তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি, পরেরটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কালো বস্তুটা হচ্ছে কি উচ্চ তাপমাত্রার বস্তু, আর এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু। এখন যদি কোনো পরিবাহী তার দ্বারা তাদেরকে সংযুক্ত করে দেয়া হয় তাহলে অবশ্যই তাপের আদান প্রদান ঘটবে। এখন কে তাপ দেবে এবং কে তাপ নেবে এটা ডিপেন্ড করে একটা জিনিসের উপর, অর্থাৎ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপমাত্রা স্থানান্তরিত হবে, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে যেহেতু 60 ডিগ্রি হচ্ছে উচ্চ তাপমাত্রা আর 30 ডিগ্রি হচ্ছে নিম্ন তাপমাত্রা, সো 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রির দিকে কি যাবে? তাপমাত্রা স্থানান্তরিত হবে। এখন ধরে নিলাম যে তাপমাত্রা স্থানান্তর চলমান, প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে তাপমাত্রা যাচ্ছে। এখন কতক্ষণ যাবে, কতক্ষণ এইভাবে স্থানান্তর হবে? মনে রাখবা, ততক্ষণ স্থানান্তর হবে যতক্ষণ তাদের তাপমাত্রা সমান না হচ্ছে। পাশে আরেকটা চিত্র দেখো, এই চিত্রটাই আমি বলতেছি যে কতক্ষণ পর্যন্ত তাপমাত্রা স্থানান্তর চলবে বা কখন বন্ধ হবে। যখন, লক্ষ্য করে দেখো, এটা দিলাম 45, এটা দিলাম 45, তাহলে হলো 90। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এই 60 এবং 30 যোগ করে কত হয়? 90 হয় না? 90কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 45 45, অর্থাৎ এখানে 45 এখানে 45 যখন হবে, সমান সমান যখন হবে, তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় তাপের আদান প্রদান বন্ধ। কেন? কারণ দুটোই সমান হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এই তাপের স্থানান্তর যখন বন্ধ হয়ে গেল তখন কি তাপ সমান হয়ে গেল না? একটা সমতা হয়ে গেল না? এই অবস্থাটাকে বলা হবে তাপীয় সমতা। এখন দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। প্রথমে দেখে নেওয়া যাক সূত্রটি কি। বলছে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। একে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। লক্ষ্য করে দেখো, বলছে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে, অর্থাৎ তো টোটাল 3টি বস্তু থাকবে। আচ্ছা, 3টি বস্তু থাকবে এবং শেষে কি বলছে দেখো, তাপীয় সাম্যাবস্থায় থাকবে। বলো তো সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে কি? সমান অবস্থা। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে তাপমাত্রার পরিমাণ যখন সমান হবে তখন আমরা ওটাকে সাম্যাবস্থা বলবো। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখো, দুটো বস্তু দেওয়া আছে, পি বস্তু এবং কিউ বস্তু। মাঝখানে একটা লেয়ার বা স্তর দেওয়া আছে, সেটা হচ্ছে ডাব্লিউ। এই স্তরটাকে আমরা বলবো কুপরিবাহী বা ইনসুলেটর স্তর। আচ্ছা, এই ইনসুলেটর স্তর দেওয়ার কারণটা হচ্ছে পি থেকে কিউ অথবা কিউ থেকে পি এর মধ্যে কোনো তাপমাত্রার স্থানান্তর হবে না।
কারণ মাঝখানে একটা কুপরিবাহী স্তর দেয়া আছে। আচ্ছা, এই দুটো বস্তুর সাথে আমি তৃতীয় আরেকটা বস্তু নিয়ে আসবো সূত্র অনুসারে। এই বস্তুর সাথে যে তৃতীয় আরেকটা বস্তু আর এনে অ্যাড করে দিলাম। আচ্ছা, তাহলে ঘটনাটা কি ঘটবে খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। পি থেকে আর এর কিন্তু কোনো কানেকশন নাই, কারণ মাঝখানে কুপরিবাহী স্তর আছে। ওকে, পি থেকে আর এর মধ্যবর্তী দেখো একটা কানেকশন আছে, অর্থাৎ পি থেকে আর অথবা আর থেকে পি এর মধ্যে একটা তাপমাত্রার আদান প্রদান ঘটতে পারে। আচ্ছা, কিউ থেকে আর এর মধ্যেও একটা তাপমাত্রার আদান প্রদান ঘটতে পারে। এই যে তোমরা যে এই লাইনটা দেখতেছো, এটা কিন্তু হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, অপরিবাহী নয়। যেহেতু পরিবাহী তার মানে তাপের আদান প্রদান ঘটতে পারে, কিন্তু পি থেকে কিউ এর কোনো আদান প্রদান ঘটবে না। আচ্ছা, পাশে দেখো এটা ধরলাম আমি পি বস্তু, ওইটাই আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে কিউ বস্তু, তার সাথে আর নামে আর একটা বস্তু নিয়ে আসলাম। পি এবং আর এর মধ্যে একটা তাপমাত্রা স্থানান্তরিত হবে, আমি জানি না কোথা থেকে কোনটা হবে, যেটা তাপমাত্রা বেশি হবে সেখান থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে। আবার কিউ থেকে আর এর মধ্যে একটা সম্পর্ক আছে, স্থানান্তরিত হবে তাপমাত্রা, কিন্তু পি থেকে আর এর মধ্যে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আমি পি বস্তুটার তাপমাত্রা আমি ধরে নিলাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বস্তুটা আমি ধরে নিলাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কিউ বস্তুটা আমি ধরে নিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড। লক্ষ্য করে দেখো পি এবং আর এর মধ্যে, আচ্ছা পি হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আর থেকে পি এর দিকে একটা তাপমাত্রা যাবে। আচ্ছা, আর এবং কিউ এর মধ্যে যেহেতু কিউ এর তাপমাত্রা কম, সো আর থেকে কিউ এর মধ্যে একটা তাপমাত্রা যাবে, এইভাবে যাওয়া আসা করবে। আচ্ছা, যাইতে যাইতে এমন একটা সিচুয়েশন আসবে যখন তাদের তাপমাত্রা সমান হয়ে যাবে, তখন তাপের স্থানান্তরটা বন্ধ হয়ে যাবে। সমান হয়ে কত হবে? আচ্ছা, এটা বের করার জন্য তোমরা এইভাবে বের করবা, যত এখানে তিনটা তাপমাত্রা আছে তিনটাই যোগ করো, 40, 60, 20। যেহেতু তিনটা বস্তু 3 দিয়ে ভাগ, উপরে যোগ করলে হয় 120, নিচে হচ্ছে 3, সমান কত হয়? 40 ডিগ্রি। অর্থাৎ যখন 40 ডিগ্রিতে পৌঁছাবে, অর্থাৎ যখন পি বস্তু হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বস্তু যখন হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং কিউ বস্তু যখন হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তাদের তাপমাত্রা স্থানান্তর হবে না, বন্ধ হয়ে যাবে। এখন মজার বিষয় হচ্ছে পি এবং আর এর মধ্যে সম্পর্ক ছিল বিধায় তাদের তাপমাত্রা সমান হয়ে গেছে, সম্পর্ক ছিল বিধায় তাদের তাপমাত্রা স্থানান্তর হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে সমান হয়েছে। আচ্ছা, কিউ এবং আর এর মধ্যে একটা সম্পর্ক ছিল বিধায় তার তাপমাত্রার স্থানান্তর হয়েছে এবং তাদের তাপমাত্রার পরিমাণটা সমান হয়ে গেছে। ফাইনালি তাপের স্থানান্তর বন্ধ হয়ে গেছে, তাপমাত্রার স্থানান্তর বন্ধ হয়ে গেছে। পি এবং কিউ এর মধ্যে বলতো কোনো সম্পর্ক ছিল? মাঝখানে তো একটা অপরিবাহী স্তর ছিল, যার কারণে পি থেকে কিউ অথবা কিউ থেকে পি এর মধ্যে কোনো যাওয়া আসা করতে পারে নাই। কিন্তু লক্ষ্য করে দেখো এর তাপমাত্রা, পি এর তাপমাত্রা এবং কিউ এর তাপমাত্রা সমান হয়ে গেছে। এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মেইন জিনিস, অর্থাৎ তিনটা বস্তুই সাম্যাবস্থায় থাকবে। এখন তোমরা সূত্রটার সাথে একটু মিলাও। বলছে দেখো দুটি, লক্ষ্য করে দেখো বলছে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে, এই যে দুটি বস্তু হচ্ছে পি কিউ, তৃতীয় কোনো বস্তু হচ্ছে কি আর, তার সাথে যে তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে লাগালাগি অবস্থায় যদি থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি, প্রথমোক্ত বস্তু মানে কি পি এবং কিউ বস্তু দুটি পরস্পরের সাথে, মানে প্রত্যেকের সাথে বলছে তাপীয় সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ তাদের প্রত্যেকের তাপমাত্রা সমান হয়ে থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ফাইনালি আমরা বলতে পারি যে পি কিউ আর এই তিনটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আশা করি তোমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা বুঝতে পারছো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্টটা দেখার সবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ।